আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি যে তেলের পিঠা বা পোয়া পিঠাগুলো বানাবো সেই পিঠার বেটার আমি এখানে তৈরি করে রেখেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো, 1 কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি খেজুরের গুড় আর চিনি, হালকা কুসুম গরম পানি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আমি বেটারটি তৈরি করে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্ব। পোয়া পিঠা বা তেলের পিঠা বানানোর জন্য বেটার এরকম ঘনত্ব রাখতে হবে। চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ বেটার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তেলের পিঠেগুলো কিন্তু ফুলে উঠছে। আমাদের বাড়িতে সব ধরনের পিঠা বানানোর সময় আমি সাহায্য করি, কিন্তু এই পোয়া পিঠা আমার আম্মু বানায়, আমি সাহায্য বেশি একটা করি না। তবে এই প্রথম আমি চেষ্টা করলাম এই পোয়া পিঠা বানানো। আলহামদুলিল্লাহ আমি সফলও হয়েছি। তাই ভাবলাম ভিডিওটি আপনাদের মাঝেও শেয়ার করি। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতেই বলে দিলাম আপনারা প্লিজ লাইক করে দিবেন। এই তেলের পিঠাটি তেল ঝরতে ঝরতে আমি আরেকটি তেলের পিঠা বানানোর জন্য বেটার দিয়ে দিচ্ছি। পিঠেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। এই তেলের পিঠা বা পোয়া পিঠা বানানোর সময় যদি পিঠাগুলো না ওঠে তাহলে যে কতটাই খারাপ লাগে, যে বানায় সেই ভালো জানে। তবে পিঠা বানানোর বেটারটি যদি ভালো হয় তাহলে পোয়া পিঠা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। একটি পিঠেও কিন্তু মিস যাবে না, সবগুলো পিঠাই সুন্দরভাবে উঠবে। সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এভাবে সবগুলো পোয়া পিঠাই বানিয়ে ফেললাম। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে এবং উঠেছে অনেক সুন্দরভাবে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।